হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি সরস্বতী পূজার একটি মিনি ব্লগ। আজকে হলো ফেব্রুয়ারি 3 তারিখ। হ্যাঁ জানি দুমতে পড়েছে, আমরা 3 তারিখেই পুজো করি। বেশ অনেক দিন হলো নাচ ছেড়ে দিয়েছি, তবুও দি ভাই কিছু অনুষ্ঠান হলেই ডেকে নেয়, এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এখানে সব কিছু ওই ডান্স থিমেই সব কিছু ডেকোরেশন করা হয়েছিল। আর এই যে সবাই চলে এসছে, আর অনেক মানুষ এসেছিলো। আমরা প্রথমে এসেছি বলে সামনে বসতে পেরেছি, না হলে হয়তো দাঁড়িয়েই পুজো দেখতে হতো। আর এই যে এদিকে এবার সব অ্যারেঞ্জমেন্ট রেডি। প্রথমের দিকে আমরাই অঞ্জলি দিয়েছি, তার পরের বারটা বেশ ফাঁকা ছিল। আর এদিকে সব ঘুঙুর, তারপর এদিকে গিটার, আর এদিকে নটরাজও ছিল কিন্তু। আর দাঁড়ান, আমাকেই তো দেখানো হয়নি, এই যে আমি খুব একটা সাদামাটা সেজেছি। তারপরে বাইরে বেরিয়ে কিছু কিছু মানুষকে এমন দেখেছি, তখন মনে হচ্ছে যে আমি ভিখারির মতো চলে এসেছি। আর তারপরে এই যে বোন মাসি সবাই এসেছে, ওরা সেকেন্ড ব্যাচে দিচ্ছিল কারণ আসতে একটু লেটই হয়েছে। আর তারপরে তো এই তো হোমের পালা। আর এই হোমটা যখন শুরু হয়েছে, কি যে বলবো, আমরা খুব সুন্দরভাবে সবাই হোম আর আরতি দেখবো বলে বসেছি। এই যে আমরা রীতিমতো বসেছি, কিন্তু হলোটা কি, এর পরে এত ধোয়া হলো, এত দেওয়া হলো, ওখানে বসাই যাচ্ছে না, চোখ থেকে অনবরত জল বেরিয়েই যাচ্ছে। তারপরে আমরা একটু বাইরে চলে এসেছি। আর তারপরে এই যে ওপরেই দিদিভাই খাওয়ার আয়োজন করেছিল। আর আমরা তারপরে এখানে একটু ছাদে এসে দাঁড়িয়ে একটু ফটো তুলে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে আমরা কচুরি খেয়েছিলাম, আলুর দম, মিষ্টি, চাটনি, পাঁপড় অনেক খেয়েছি। তারপর এই যে শেষে দিদিভাই এখন খাচ্ছে। কি হারে মিষ্টিটা খাই আমি এখন 10-12 পিস নিয়ে নিতে পারবো, কিন্তু খাবো। আর খাওয়া শেষে এরপরে আমরা গিয়েছিলাম আমাদেরই পূজালিতে দাসপাড়ায়, যেখানে না গেলে সরস্বতী পুজো দেখাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। তো আমরা এই যে এবারে একটু অন্য রকম করেছে, মাঠটায় অনেক রকম দোকানও বসেছে দেখছি, যেগুলো কোনো বছর হয় না। আর এবারে আদিবাসী থিমে করেছিল, তাই একটু জায়গাটা ঘুরিয়ে দিয়েছে, বেশ বন জঙ্গলের মধ্যে দিয়ে প্যান্ডেলটা হয়েছে আর কি। আর এই যে মা, তারপরে আমরা এখানে একটু ছবি ফবি তুললাম গ্রুপ। আর তারপরে এই যে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, না বাড়ি যাচ্ছি না, এরপরে যাব আমরা আরও একটা ঠাকুর দেখতে, যেটা হলো আমাদেরই পূজালির নতুন করি। সেটাও তো মারাত্মক সুন্দর হয়েছে, আগে থেকে খুব একটা বুঝতে পারিনি যে এত সুন্দর হবে, বাট গিয়ে দেখলাম অসাধারণ হয়েছে। তারপরে এই যে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম টোটোয় করে প্যান্ডেলে। এই যে দেখুন কত ভালো হয়েছে। আর তারপরে এখানেও অনেক কিছু ছিল, কোথায় দাঁড়িয়ে যে ছবি তুলবো বুঝতে পারছিলাম। তারপরে অনেক চেনা জানা দিদিদের সাথেও বন্ধুদের সাথেও দেখা। আর তারপরে এই যে বাড়ি চলে এলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।